গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য বাচ্চাদানের মুখ বা সার্ভিক্সের মুখটি কতটা খোলা প্রয়োজন? দেখুন, সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চাদানের মুখ বা সার্ভিক্সের মুখটি কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। তবে সাধারণত যখনই কিন্তু আপনার ডেলিভারির সময় কাছে আসে বা প্রেগনেন্সির 9 মাসে যেটা হয়ে থাকে, এবারে কিন্তু বাচ্চাদানের মুখটি খুলতে শুরু করে। সেক্ষেত্রে আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ আপনি খুব স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে প্রথমত যেটা হয়ে থাকে, আপনার যোনিপথ থেকে এক ধরনের সাদা সাপ নির্গত হয়ে থাকে, যেটি থাকে গাঢ় থক থেকে এবং দেখতে কিন্তু স্বাভাবিকভাবে পিঙ্কিশ টাইপের বা ব্রাউনিশ টাইপের হয়ে থাকে। এছাড়াও জল ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দেয়, এমনকি তীব্র পরিমাণে প্রসবের ব্যথা হওয়ার লক্ষণ দেখা দিয়ে থাকে। এই প্রসবের ব্যথা যখনই আসে, এটি কিন্তু প্রথম দিকে কম পরিমাণ থাকে, তারপরে ব্যথার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বাচ্চাদানির মুখটি কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করে। এক্ষেত্রে প্রথম দিকে বাচ্চাদানির মুখটি কিন্তু 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এভাবে করতে করতে কিন্তু ব্যথার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাদানির মুখটি একসময় 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়। সেক্ষেত্রে বাচ্চাদানির মুখ যখনই কিন্তু 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়, আপনার বাচ্চা কিন্তু এবারে বাইরে বেরোনোর জন্য পুরোপুরি প্রস্তুত বা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে যায়।